তো স্পট ওয়েল্ডিং মেশিন তৈরি করতে আপনার লাগবে একটি মাইক্রো ওভেনের ট্রান্সফর্মার, 25 কপার ওয়্যার, একটি স্পট ওয়েল্ডিং কিট এবং একটি হচ্ছে ট্রান্সফর্মার 220 থেকে 9 ভোল্ট এসি। আর কিছু কানেক্টার লাগবে, এটা না হলেও হয়তো চলবে। আর একটা ফুট প্যাডেল লাগবে। তো সর্বপ্রথম আমাদেরকে এই ট্রান্সফর্মার মধ্যে থেকে উপরে কয়েলটা কেটে বাদ দিতে হবে। তো চলুন আগে এটা করে নিই, তারপরে বাকি প্রসেস আপনাকে দেখাচ্ছি। সম্পূর্ণ প্রসেস আপনারা দেখবেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আমাদেরকে এই উপরের কয়েলটা কিন্তু কেটে বাদ দিতে হবে, নিচেরটা আমাদের থাকবে। ঠিক আছে, চলুন ব্লেড দিয়ে আস্তে আস্তে কাটা যাক। খুব সাবধানে কাটবেন, নিচের কয়েলটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। একইভাবে আমরা পেছন সাইডটাও, এদিকটাও কিন্তু কেটে দেবো। ঠিক আছে, এটাকেও কেটে বার করে দেবো যাতে করে ভালো করে বার করতে সুবিধা হয়। নিচের কলটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা একটু খেয়াল রাখবেন। তো ফ্রেন্ডস দেখুন, দুদিক দিয়ে কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এটা ঠুকে ঠুকে এটাকে বার করে দেবো বাইরে, দিয়ে তারপরে ওয়াইন্ডিং করবো, করে আপনাকে দেখাবো। বন্ধুরা, এই তারটাও কিন্তু আমাদের লাগবে না, এটাকে আমরা কেটে দেবো আস্তে আস্তে, খুব সাবধানে, যাতে নিচের কয়েলটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তো বন্ধুরা, এবার আমরা এটাকে ঠুকবো আস্তে আস্তে। প্রথমে ছোট একটি প্লেট টাইপের ব্যবহার করব, পরে আস্তে আস্তে বড়, এবং তারপরে এই বড় রডটা দিয়ে কিন্তু মেরে মেরে এটাকে বার করে দেবো, দিয়ে টোটালটা আমরা রিমুভ করে দেবো। চলুন আস্তে আস্তে ঠুকে যাক। তো দেখছেন এখানে, চলো এদিক দিয়ে দেখাচ্ছি, দেখুন এদিক দিয়ে ঠুকলে এদিক দিয়ে কিন্তু পিনগুলো আস্তে আস্তে বেরোবে। তো খুবই আস্তে আস্তে সাবধানে, যাতে করে আমাদের নিচের কয়েলটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এভাবে এবার খুব সহজেই বেরিয়ে, এবার ড্রিল মেশিন দিয়ে একটু ছোটো করে নেবো। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু বার করতে পেরেছি, কিন্তু খুবই টাফ, এত টাফ হবে ভাবিনি। এখনও অল্প কিছু তার রয়েছে, এগুলোকে বার করতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ট্রান্সফর্মার, দেখুন। তো এটাকে ক্লিন করে নিয়েছি। তো এবার এই যে তারটা রয়েছে, 25 তার রয়েছে এখানে টোটাল 3 মিটার তার রয়েছে। তো এটাকে এবার এর মধ্যে দিয়ে 3টে রাউন্ড আমরা মারবো। তো চলুন দেখা যাক। তারের গেজ 25 খুব মোটা তার, হ্যান্ডেল করতে খুবই অসুবিধা হচ্ছে। আর একটা লাস্ট,
তো বন্ধুরা ফাইনালি 3টে টার্ন আমরা দিয়ে নিয়েছি। দেখুন খুবই কষ্টের সঙ্গে দিলাম মোটা তার। এরপরে আমরা এর মধ্যে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব যে কতটা ভোল্টেজ আসছে। দেখুন এই লাইন দেবো, দেখুন লাইন দেওয়ার সাথে সাথে একটা ট্রান্সফরমারে কিন্তু আওয়াজ আসছে গমা করে। এবার এখানে আমরা তার দুটিকে শর্ট করে দেখব। দেখলেন তো কাজ হচ্ছে আমাদের। ভিউয়ার্স এখানে তারটা 3 মিটার ছিল, অনেক বড় ছিল, যার কারণে ভোল্টেজটা ঠিক আসছিল না বলে আমি তারটা অল্প একটু কেটে নিয়েছি। এবং এখানে দেখুন এই যে তারটা দেখছেন এই এতটাই রেখেছি আমি, মোটামুটি 2 বেগদা আমি তার রেখেছি। আর আমরা আমাদের এই সার্কিটটাকে এর সঙ্গে কানেক্ট করে নিই। আর আমাদের লাগবে একটা 222 9 ভোল্ট এসি ট্রান্সফর্মার। বন্ধুরা কানেকশন করার আগে আমাদের এই ফুট প্যাডের যে তারটা আছে, তারটা অনেক ছোটো আছে, এটাকে বাড়াতে হবে। তো তার জন্য আমাদেরকে খুলতে হবে এটাকে। এরপর এটাকে প্রেস করে এই পিনটাকে বার করে নিতে হবে। খুবই সহজ, আস্তে করে খুলবেন, খুলে গেল। তো এবার এটাকে খুলে নিয়ে তারটাকে ঝেলে আবার লাগিয়ে দিতে হবে। তো আমার কাছে তার রয়েছে, দেখুন এটাকে কেবিল তার লাগিয়ে দেবো, দিয়ে তারপরে আপনাকে দেখাচ্ছি। এর মধ্যে দেখুন 3টে তার আছে, তার মধ্যে সাদাটা বাদ দেবেন, লাল কালো এই দুটোকে ব্যবহার করবেন, তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। তো আমরা এটাকে কানেক্ট করে নিয়েছি, দেখুন লাগিয়েও দিয়েছি। তো এবার এটাকে লাগিয়ে দেবো এটার উপরে, তাহলে আমাদের মোটামুটি এই কাজ শেষ। আর এরপরে আমরা বোর্ডটাকে ফিট করব। আমাদের এখানে দেখুন সমস্ত কানেকশান কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে পাওয়ার দিয়ে দিয়েছি। এখানে 909 এখান থেকে এসেছে সার্কিটে গেছে, আর এটা হচ্ছে আমাদের প্যাডেলে গেছে। আর এই হচ্ছে দুটো নব। আর এই দেখুন টাইমিং বাড়ছে, 1 আছে 2, আর এটা হচ্ছে আপনার অ্যাম্পিয়ার 30 আছে, বাড়ছে, 35-এ দিলাম। তো দেখুন এবার আবারও শর্ট করব, করে প্যাডেল মারবো। সো বন্ধুরা দেখুন আমাদের স্পট ওয়েল্ডিং মেশিনের জন্য বাক্স তৈরি হয়ে গেছে। এটি একটি পিভিসি শিট, 6 ইঞ্চি পাইপকে কেটে আপে 4 4 8, সাইডে 6 6 12, টোটাল 20 ইঞ্চি রাউন্ড ছিল। ওই যে সাইকেলে মোটরটা রেখে দিচ্ছ, আর কি করে বার করবো আর খেলবো ওইটা দিয়ে, ঘরটা দিয়ে কি করে খেলবো? হ্যাঁ খেলবো কি করে? বলো 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 বলো।
দেখুন বন্ধুরা, আমার নিজের হাতে তৈরি স্পট ওয়েল্ডিং মেশিন, এবং এই মেশিন দিয়ে প্রথমবার এই ব্যাটারি স্পট করলাম। খুব সুন্দর স্পট হয়েছে। বন্ধুরা, এটি 10 গেজের কপার ওয়্যার দুটো ছোট টুকরো কেটে নিয়েছি এবং এটা মুখে লাগিয়ে দেবো, পিন বানাবো। আগের পিনটা যেটা করেছিলাম ঠিক হচ্ছিল না, যার কারণে এটাকে আমি ব্যবহার করলাম পুনরায়।